আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি এই গরুটার এখন ক্যালসিয়াম করব, তাই খুব সুন্দর করে বাঁধে নিচ্ছি। আমি কিন্তু সবসময় একা একাই ভিডিও করে থাকি এবং একা একাই ক্যালসিয়াম দিয়ে থাকি। তো যাই হোক, একটা গরুর একা একা ইনজেকশন দেওয়া বা স্যালাইন ক্যালসিয়াম করা কিন্তু অনেকটাই কষ্টদায়ক। আমি শুধুমাত্র এই অনলাইনে কিছু ট্রিটমেন্ট সম্বন্ধে আপনাদেরকে শেখানোর জন্য বা দেখানোর জন্য তুলে ধরতেছি, যাতে বোঝেন যে আমার গরুটার এই সমস্যা হলে এই ওষুধটা দিলে ভালো হয়। যাই হোক, আমি আমার গরুকে ট্রিটমেন্ট দিই বা নিজের গরুকে ট্রিটমেন্ট দিই। আপনার পছন্দ হলে আপনি দিবেন, না হলে ডাক্তারের পরামর্শ নিবেন। তা যাই হোক, আমি যা দিই আপনার গরুর যে তাই দিতে হবে এমন কোনো কথা না। দেখুন, আমি দিচ্ছি নর্মাল এনএস স্যালাইন। স্যালাইনটা প্রথমত টাঙ্গায় নিচ্ছি, নিয়ে কিন্তু ওর ভিতরে এক এক করে ওষুধগুলো সব ঢেলে দেবো। এখন ঢেলে দেওয়ার আগে শিরাটাই খুব সুন্দর করে সেট করে নিতে হবে। আর গরু মাত্রই তো অবলা, এরা যতই ভালো করে বাঁধেন একটু নড়বে, কিন্তু এমন কায়দায় শিরাটা পাওয়া নিতে হবে যাতে ও নড়েও কিছু না করতে পারে। তা যাই হোক, আমি এখন ঔষধ ঢেলে দেবো। দেখুন, প্রথমে অ্যামাইনোভেট দিচ্ছি 250 গ্রাম। এটা 500 গ্রামের বোতল, আমি আর একটা গরুকে দিছি 250 গ্রাম, এর 250 গ্রাম দিয়ে দিচ্ছি। যাই হোক, 500 গ্রামও দেওয়া যায় একটা গরুর, আমি দিয়েছি এর আগেও। এখন এই অ্যামাইনোভেট কিভাবে দাঁড়াই গেল কেন ভিডিও? অ্যামাইনোভেট দিচ্ছি 500 গ্রাম। দেওয়ার পরে কিন্তু এই যে ক্যালসিম্যাক্সটা 100 ml ক্যালসিম্যাক্স ওর ভিতরে ঢেলে দিচ্ছি। এরপরে দেখুন ক্যাটাফস 100 ml ঢেলে দিচ্ছি। এর সাথে আর কি কি দিতে হবে, আপনার গরুর যদি লাগে অন্যান্য শিরাইজনিত যে সমস্ত ঔষধ আছে আপনি দিতে পারবেন। আমার গরুর কিন্তু আর কিছু লাগবে না এই মুহূর্তে, এই কারণে আমি দিচ্ছি না। জাস্ট 100 ক্যাটাফস, 100 ক্যালসিম্যাক্স আর 250 অ্যামাইনোভেট, এই 3 রকম ঔষধ আমি দিয়ে দিলাম। তা যাই হোক, গরু একটু নড়াচড়া করবে, কিন্তু সেটা সাবধানের সাথে দিতে হবে। আর গরুকে কখন বা কি দেখে স্যালাইন ক্যালসিয়াম করবেন। আমার এই গরুটা কিন্তু আমি যে জায়গার থেকে ক্রয় করেছি আজকে প্রায় 1 মাস হইতে গেল, এই 1 মাস যাবৎ না খাওয়া। হ্যাঁ, ভাবছেন 1 মাস না খাইলে কিভাবে বেঁচে থাকে? গরু শুকোয়ে কি হয়ে গেছে দেখেছেন? ক্যালসিয়ামের প্রথম লক্ষণ, গরু কম খায়, খাওয়ার রুচি আস্তে আস্তে কমে যায়, খাইতে দিলে খাবার দেখে শুয়ে পড়ে, চোখের কোনায় ঘট্ট হয়ে যায় এবং চোখ লাল হয়ে যায়, জরায়ু দিয়ে বিভিন্ন রকম ক্যালসিয়ামজনিত নালা ডাকে আসার মতো বিভিন্ন রকম কালারের ময়লা ভাঙা, এই সমস্ত কারণে কিন্তু গরু ক্যালসিয়াম শর্ট করে। আর এই সমস্ত দেখেই গরুকে ক্যালসিয়াম করতে হয়। আর এই ক্যালসিয়াম করার উপকারিতা কি জানেন? আপনি এই ট্রিটমেন্টগুলো একটা ডাক্তার দিয়ে দেন আর নিজে দেন, সর্বনিম্ন 15 দিন লাগবে এই ওষুধগুলো শরীরে ঢুকোতে গেলে, যদি মাংসে দেন। আর স্যালাইন ক্যালসিয়ামে মাত্র 15 মিনিটে সেই ওষুধগুলো ঢুকাতে পারবেন। আর এইগুলো ঢুকালেই যে গরুর সমস্যার সমাধান হবে তা না। তার কারণ গরুর যদি আরও ওষুধ লাগে আরও ওষুধ দিতে হবে। আমার এই গরুটার কিন্তু এই বাদ দিয়ে আমি 2বার স্যালাইন ক্যালসিয়াম করছি। কারণ কি জানেন? আমার এই গরুটা আইসির ধরে খায় না আমার বাড়ি। তা যাই হোক,